ওগরবিজি আমাদের এলাকাতে একজন মহিলা আছে, এই মহিলার নামাজের সুনাম সারা এলাকাতে আছে, এই মহিলা রোজার সুনাম সারা এলাকাতে আছে, এই মহিলার দান সৎকার সুনাম সারা এলাকাতে আছে, অন্যান্য নেক আমলের সুনাম সারা এলাকাতে আছে। ওগো নবীজি, এই ব্যক্তি ফরজ ইবাদতের পাশাপাশি এই পরিমাণ নফলে ইবাদত বন্দেগী করে, যেই নফলে ইবাদতের বন্দেগীর কারণে পুরা এলাকাতে তার সুনাম। তবে নবীজি একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো তুজি জিরানাহা বিলিসানিহা। অগরবিজি এই জবান দেয়া মানুষকে কষ্ট দেয়, এই জবান দেয়া মানুষকে গালিগালাজ করে, এই জবান দিয়া তা মানুষের নামে অপবাদ ছড়ায়, এই জবান দেয়া মানুষের ভিতরে ঝগড়া লাগায়, এই জবান দিয়া ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়, এই জবান দিয়া পরিবারের ভিতরে দ্বন্দ্ব লাগায়, মানুষের নামে অপবাদ রটায়, সন্তানের নামে অপবাদ রটায়, বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করে। অগরবিজি এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? সরকারে দো আলম নবীজি তখন ডাইরেক্ট জানিয়ে দিলেন, হিয়া ফিন্নার। এত নফলে ইবাদত বন্দেগী করার পরও, এত দান সদকা করার পরও জবানের হেফাজত না করার কারণে, জবান দেওয়া মানুষকে গালিগালাজ করার কারণে, জবান দেওয়া মানুষের নামে মিথ্যা তুহমত দেওয়ার কারণে, জবান দেওয়া মানুষের নামে মিথ্যা রটানোর কারণে তার ঠিকানা সুজা জাহান্নাম। मुझसे क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে মানুষ বিপদগ্রস্ত হবে তার এই জবানের কারণে। বিপদগ্রস্ত বলতে মানুষ জাহান্নামী হবে তার এই জবানের কারণে। অধিকাংশ মানুষ আটকা পড়বে, জাহান্নামে যাবে শুধু জবানটার কারণে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাফিজুল লিসান, তোমরা জবানকে হেফাজত করো। যখন কথা বলবে সত্য কথা বলবে। ইযা হাদ্দাসতুম, যখন তোমাদের কথা বলার প্রয়োজন পড়বে কথা বলবে, তখন এই জবান দিয়ে সত্য কথা বলবে। হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, মুমিনদেরকে গালি দেওয়া এটা ফাসিক ফুজ্জারদের কাজ, মুমিনের কাজ হতে পারে না। এক মুসলমানও হয়ে আরেক মুসলমানকে গালি দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহুল বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বলেন, তোমরা মুসলমান হয়ে আরেক মুসলমানকে গালি দিবা না, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের নামে অপবাদ ছড়াইবা না। অপবাদ ছড়ানো এটা মুসলমানের কাজ হতে পারে না। তাকে গালি দেওয়া, তার নামে অপবাদ দেওয়া, তাকে ষড়যন্ত্র করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি এবং বাইহাকি শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালা বিল-লাআনি ওয়ালাল ফাহিশ। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান গালিবাজ হতে পারে না, একজন মুসলমান গালিগালাজ করতে পারে না। মুসলমান হইয়া তার মুখ জবান দিয়ে বিশ্রী ভাষায় মানুষকে গালিগালাজ করতে পারে না। মুসলমান হইয়া আরেক মুসলমানের উপরে লানত করতে পারে না। মুসলমান হইয়া আরেক মুসলমানের উপরে ধ্বংসের দোয়া করতে পারে না। এক মুসলমান হইয়া আরেক মুসলমানের নামে জবান দিয়া অপবাদ ছড়াইতে পারে না। লাইসাল মুমিন, যারা এই সমস্ত কাজ করবে, জবান দিয়া মুসলমান হইয়া মুসলমানকে অভিশাপ দিবে, জবান দিয়া মুসলমান হইয়া মুসলমানকে গালিগালাজ করবে, জবান দিয়া মুসলমান হইয়া মুসলমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করবে, অপবাদ দেবে, লাইসাল মুমিন, এরা মুমিন হতে পারে না, এরা মুমিন হতে পারে না। এই জন্য এই জবানকে কন্ট্রোল করা, জবানকে যদি আপনি আমি কন্ট্রোল করতে না পারে, আমাদের মূল্যবান ইবাদত গুলো পর্যন্ত নষ্ট হয়ে যায়। মূল্যবান ইবাদত গুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনার আমি যদি জান্নাতে যেতে চাই, দ্বিতীয় নম্বরে আমল, এই জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে যা তা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ এবং বাইহাকি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি ছিল খুব আমলদার,
ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের সুনাম সারা এলাকাতে তার ছিল। বহু সে আমলদারি। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া গায়রা আইয়ুহুমা ওয়া গায়রা আন্নাহা। ওগো নবীজি, আমাদের এলাকাতে একজন মহিলা আছে, এই মহিলার সওয়াব, এই মহিলার নামাজের সুনাম সারা এলাকাতে আছে, এই মহিলার রোজার সুনাম সারা এলাকাতে আছে, এই মহিলার দান সৎকার সুনাম সারা এলাকাতে আছে, অন্যান্য নেক আমলের সুনাম সারা এলাকাতে আছে। ওগো নবীজি, এই ব্যক্তি ফরজ ইবাদতের পাশাপাশি এই পরিমাণ নফল ইবাদত বন্দেগী করে, যেই নফল ইবাদতের বন্দেগীর কারণে পুরা এলাকাতে তার সুনাম। তবে নবীজি, একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো তুজি জিরানাহা বিলিসানিহা। ওগো নবীজি, এই জবান দেয়া মানুষকে কষ্ট দেয়, এই জবান দেয়া মানুষকে গালিগালাজ করে, এই জবান দিয়া তা মানুষের নামে অপবাদ ছড়ায়, এই জবান দেয়া মানুষের ভিতরে ঝগড়া লাগায়, এই জবান দিয়া ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়, এই জবান দিয়া পরিবারের ভিতরে দ্বন্দ্ব লাগায়, মানুষের নামে অপবাদ রটায়, সন্তানের নামে অপবাদ রটায়, বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করে। ওগো নবীজি, এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? সরকারে দো আলম নবীজি তখন ডাইরেক্ট জানিয়ে দিলেন, হিয়া ফিন্নার। এত নফল ইবাদত বন্দেগী করার পরও, এত দান সদকা করার পরও, এত সুনাম তার থাকার কারণেও, জবানের হেফাজত না করার কারণে, জবান দেওয়া মানুষকে গালিগালাজ করার কারণে, জবান দেওয়া মানুষের নামে মিথ্যা তুহমত দেওয়ার কারণে, জবান দেওয়া মানুষের নামে মিথ্যা রটানোর কারণে তার ঠিকানা সোজা জাহান্নাম। তার ঠিকানা সোজা কোথায়? জাহান্নাম। এই জন্য জবানকে কন্ট্রোল করা, জবানকে কন্ট্রোল করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতান সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। ওগো নবীজি, আমাদের সমাজে আরেকজন মহিলা আছে, ফরজ ইবাদত গুলো ঠিক মতো আদায় করে, কিন্তু নফল ইবাদত বন্দেগী এত কিছু করতে পারে না, তো নফল ইবাদত বন্দেগী করে না, কিন্তু ফরজ ইবাদত গুলো সঠিকভাবে সে আদায় করে। নবীজি, এই মহিলাটার আরেকটা গুণ আছে। সেই গুণটা কি? ওয়ালা তুজি বিলিসানিহা জিরানিহা। ওগো নবীজি, এই জবান দিয়ে গালি দেয় না, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় না, এই জবান দেয়া মানুষের নামে অপবাদ রটায় না, এই জবান দেয়া মানুষকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ। এই ব্যক্তিটা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য এই জবানকে হেফাজত করা, জবানকে কি করা? হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, এ বান্দা, এই জবান দেয়া যা বলো, প্রত্যেকটা কথা আমি ফেরেশতার মাধ্যমে আমি রেকর্ড করে রাখি, লিপিবদ্ধ করে রাখি। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ আমি কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে নেব। মানুষের আড়ালে বলো আর সামনেই বলো, যাই বলো না কেন, আমি কিন্তু প্রত্যেকটা কথা আমি রেকর্ড করে রাখছি। যার নামে যা বলতেছো, আড়ালে কি করতেছো না করতেছো, তুমি ভাবছো সে তো জানে না আমি যে তার নামে এত কিছু করলাম, তাই না? এত ষড়যন্ত্র করলাম, এত কিছু করলাম, এত মিথ্যা তুহমত সমাজে রটাইলাম, সে তো জানে না, কারণ সাক্ষী নাই। কি নাই? সাক্ষী নাই। কারণ আমি যে গোপনে এই কাজগুলো করছি তার নামে সাক্ষী আছে? সাক্ষী নাই। সে তো ভাবে কি নাই? সাক্ষী নাই। আল্লাহ তাআলা বলেন, না, এটা ভাবিও না, আমি আল্লাহ তাআলা ফেরেশতা রাখছি সাক্ষী। এই জন্য জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখতেছে না? ফেরেশতার মাধ্যমে সব কিছু তো রেকর্ড করে রাখছে। এই জন্য জবান দিয়ে যা তা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জবানকে হেফাজত করা তৌফিক দান করুন। मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।